তোমরা যারা উপবৃত্তির টাকা 2026-এর শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের নতুন ঘোষণা হচ্ছে। ইতিমধ্যে তোমাদের নতুন নোটিশও প্রকাশ করেছে শিক্ষার্থীরা। এই নোটিশে তোমাদের বেশ কিছু বিষয় জানানো হয়েছে উপবৃত্তি 2026-এর নতুন ঘোষণা নিয়ে। তো শিক্ষার্থীরা, তোমাদের উপবৃত্তি 2026 নিয়ে যে নতুন ঘোষণা রয়েছে, তোমাদের উপবৃত্তি 2026-এর সময় বৃদ্ধি করেছে। অর্থাৎ তোমাদের যে সফটওয়্যারের মাধ্যমে মূলত টাকা দেওয়া হয়, এই সফটওয়্যারে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং বর্তমানে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, সাধারণ গ্রেডে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে এবং মাদ্রাসা যে সকল শিক্ষার্থীরা রয়েছে, তোমরা যারা ষষ্ঠ এবং একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের উপবৃত্তি প্রাপ্তদের শিক্ষার্থীদের লিস্ট সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ যে সফটওয়্যারের মাধ্যমে টাকা দেওয়া হয়, সেই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু তোমাদের লিস্টগুলো সংগ্রহ করা হচ্ছে এবং তোমাদের উপবৃত্তি 2026-এর এই তথ্য সংগ্রহটা চলবে। অর্থাৎ তারা সফটওয়্যারে তোমাদের তথ্য সংগ্রহ করবে 22শে মে রাত 10টা পর্যন্ত। এই সময়টা তারা বৃদ্ধি করেছে। তো সেই অনুযায়ী তোমাদের ঈদের আগে তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো এবং তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের টাকা যাওয়ার সম্ভাবনা একদমই কম। কারণ ইতিমধ্যে তোমাদের ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণী নিয়ে ওই সব উপবৃত্তি যে সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারটা কাজ করতেছে। তো সেক্ষেত্রে তোমাদের ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীতে ঈদের আগে টাকা যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, একদমই কম। আর তোমরা যারা শিক্ষার্থীরা, ঈদের আগে শিক্ষা মন্ত্রণালয় কিন্তু, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট 24শে মে পর্যন্ত খোলা থাকছে। কারণ 25শে মে থেকে কিন্তু ঈদের টানা ছুটি শুরু হচ্ছে। তো এক্ষেত্রে 24শে মে পর্যন্ত খোলা থাকছে। তো তোমাদের ঈদের আগে কি উপবৃত্তির টাকা আসবে, এটা নিয়ে তোমরা অনেক বেশি কনফিউশনে রয়েছো। তোমাদের উপবৃত্তির টাকা 2026 কবে দেবে? দেখো, তোমাদের ঈদের আগে টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই কম এবার। কারণ যেহেতু এবার ঈদটা হচ্ছে মে মাসে, তো যদি টাকা যায় সেক্ষেত্রে 20শে মে থেকে 24শে মে পর্যন্ত কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভাবনা অনেকটাই কম। তোমাদের টাকা যাওয়ার সম্ভাবনা রয়েছে হলো জুন মাসের মাঝামাঝিতে। কারণ প্রতি বছরই কিন্তু জুন মাসের মাঝামাঝিতেই মূলত টাকাগুলো দেওয়া হয় বা জুন মাসে টাকাগুলো দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তোমরা মাথায় রেখো যে ঈদের পরে টাকা পাওয়ার সম্ভাবনা তোমাদের বেশি, ঈদের আগে টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম তোমাদের। তো এই বিষয়টা তোমাদের অনেক বন্ধুরাই ঠিকমতো জানে না, তাই বেশিরভাগ ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কারণ এখনও এই বিষয়টা নিয়ে কনফিউশন রয়েছে অনেকে যে ঈদের আগে তোমাদের টাকা আসবে কি না। তো এই বিষয়টা শেয়ার করে দাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত হও। তোমরা কে কোন শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছো অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।